বৈঠা, এই দুটো না থাকলে, গুরু কৃপার বৈঠা না থাকলে নৌকা পেলেও এই দেহ পেলেও ওপারে আমরা যেতে পারবো না, কোনোদিনই যেতে পারবো না। এই জন্য কৃপা করে আসুন, আমরা হরি নাম হরি কথা বইটাটা গুরুদেবকে বলি, গুরুদেব কৃপা করে আমাকে এটি দান করুন। আমি আপনাদের কাছে শুধু এই অনুরোধটুকু রেখে দেব, শ্রী গুরুর চরণ যখন আশ্রয় করেছেন, উনি এক জন্মের না। ছোট্ট একটি দৃষ্টান্ত দিয়ে আজকে পাঠ বিশ্রাম করে, অনেক দূর থেকে এসেছেন আপনারা, এখানে অনেক দূরের মানুষ আছে, তারা জানি না কি করে ফিরে যাবে। অনেক মা সকল এসেছেন, তবে গুরু কৃপায় আপনারা নির্বিঘ্নে পৌঁছাতে পারবেন, এই প্রার্থনা গৌর চরণে আমরা করতে পারি। গৌর চরণে প্রার্থনা করতে পারি, শ্রী গুরু আপনাদের হাত ধরে পার করে দেবেন। শ্রী গুরুদেবের মহিমা চক্ষুদান দিলা যেই জন্মে জন্মে। দেখুন, পিতামাতা এই জন্মের, স্ত্রী পুত্র এই জন্মের, কিন্তু গুরুদেব এক জন্মের নন, জন্ম জন্মান্তরে। জন্ম চক্ষুদান দিলা যেই জন্মে জন্মে প্রভু সেই। মনে পড়ে আপনাদের এই পশ্চিম বাংলার যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী, এই বিখ্যাত যোগী আচার্য শ্যামাচরণ লাহিড়ী প্রথম জীবনে ইঞ্জিনিয়ারিং পাশ করে সরকারের গোল্ড মেডেল পেয়ে তিনি চাকরির প্রথম দিন ডায়নামাইট দিয়ে দুর্গাপুরের পাহাড় ভাঙছেন। ওই পাহাড়ের গুহা থেকে একটা গুরুগম্ভীর আওয়াজ ভেসে আসছিল, দুর্গা এদিকে চলে আয়, দুর্গা এদিকে চলে। কে আমার নাম ধরে ডাকে? এত মধুর কণ্ঠ কার? এখানে তোমার নাম ধরে ডাকবার কেউ নেই। কণ্ঠস্বর অনুসরণ করতে করতে দেখলো এক পাহাড় সিংহের গুহার মধ্যে থেকে গুরুগম্ভীর আওয়াজ, দুর্গা ভেতরে আয়। প্রবেশ পথের পাথরটা ছড়িয়ে যখন ভেতরে প্রবেশ করলেন, দেখলেন জটা দুটো সৌম্য দর্শন, একজন সিংহাসনে ধ্যানস্থ হয়ে বসে আছে। সুধীবৃন্দ সামনে একটা খালি আসন পাতা। দুর্গা এসেছিস? দুর্গা এসেছিস? কে আপনি? কেনই বাবার নাম ধরে ডাকছেন? আমি তো আপনাকে দেখিনি, আমি চিনি না। ভুলে গেলি আমার অঙ্গ স্পর্শ কর। যেই না এই তত্ত্বজ্ঞ মহাত্মার অঙ্গ স্পর্শ করেছে, সেই পূর্ব জন্মের স্মৃতি ওর ফিরে এসছে। কি স্মৃতি ফিরে এসছে জানেন? গুরুদেব আর শিষ্য এই দুই আসনে বসে এখানেই জপ ধ্যান করছিল, কিন্তু কাল এসে, মৃত্যু এসে ওকে কালের কবলিত করে নিয়ে যায়। গুরুদেব বললেন, ওরে আজ ওই আসন পেতে আমি তোর জন্য অপেক্ষা করছি, কবে আবার আসবি, কবে বাকি সাধন ভজন দিয়ে তোকে গোবিন্দ চরণে পৌঁছে দেব, এই জন্য আজও আমি প্রতীক্ষায় আছি। এই কথা বিশ্বাস করুন, শ্যামাচরণ লাহিড়ীর জীবনে আছে বলেন, আজও বসে আছি বাকি অংশটুকু পুরাণের জন্য। এই না হলে গুরুদেব, যিনি আমার এক জন্মের নন, যিনি আমার জন্ম জন্মান্তরে। এই জন্য কৃপা করে, দয়া করে আজকে যারা ব্রহ্মানন্দ পুরী মহারাজের চরণাশ্রিত শিষ্য ভক্ত, আমাদেরও তিনি গুরুতত্ত্বে তো ভেদ নাই। আসুন আজ একটা প্রতিজ্ঞা করি, হে গুরুদেব কৃপা করে আজ থেকে আমি অসৎ সঙ্গ পরিত্যাগ করব, অসৎ বস্তু থেকে নিজেকে সৎ চিন্তা চেতনায় উদ্ভাসিত করব। সেই শক্তি আপনি আমাকে দিন, যেন সেবা আর আপনার আনুগত্য নিয়ে আমি চলতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ গুরুকরণ করেছিলেন সন্দীপনী মুনির কাছে। ভগবান রামচন্দ্র রঘুপতি রাজি বলছেন, মর্যাদা পুরুষোত্তম তিনি বশিষ্ঠ বিশ্বামিত্রকে গুরুকরণ করেছিলেন। শ্রীমান চৈতন্য মহাপ্রভু এই প্রেম ও পরতত্ত্ব সীমা রসরাজ মহাভাব মিলিত তনু, তিনি রাধা রানীর ভাবকান্তি নিয়ে এসেও গুরুচরণ আশ্রয় করেছিলেন। আমাদের এই যে গয়াতে গিয়ে ঈশ্বর পরিপাদের কাছে দীক্ষা নিয়ে তিনি যেদিন কুমার হট্টে এসেছিলেন, গুরু ভূমিতে, গুরু আবির্ভাব স্থলিতে, আজকে যারা এসছেন আপনাদের কাছে অনুরোধ করি, এই দেখুন আমার মহাপ্রভুর ধর্ম। শ্রীমান চৈতন্য মহাপ্রভু কুমার হট্টে এসেছিলেন হালি শহরে, এইখানেই ওনার গুরুদেবের আবির্ভাব। আজকে যারা এখানে এসেছেন সেই শিষ্য এবং শিষ্যাদের অনুরোধ করব, মহাপ্রভুর এই আদর্শ দেখুন। মহাপ্রভু ভাবাবিষ্ট হয়ে আস্তে আস্তে যেই হালি শহরের মাটিতে পা দিয়েছেন, পা না দিয়ে মহাপ্রভু ধুলায় লুটিয়ে দিয়ে গড়াচ্ছে। কেন জানেন? এই ধুলি আমার গুরু চরণের ধুলি, এই ধুলিতেই আমার
কি করলেন জানেন? গুরুদেবের আবির্ভাব স্থলী ধুলিটা মহাপ্রভু হাত দিয়ে আর উপরে করে নিয়ে আঁচলে বেঁধে নিচ্ছেন চৈতন্য মহাপ্রভু। এই দেখে দেখে প্রভুর সাথে যারা ভক্ত ছিল তারাও এই হালি শহরের গুরুপাদ পদ্ম আবির্ভাবের মাটিটুকু আঁচলে নিতে নিতে এখানে বড় একটা ডোবা হয়ে গেল। সেই ডোবাটাই এখন বিশ্ব বিস্তৃত চৈতন্য ডোবা নামে অভিহিত। মহাপ্রভু নিয়ে নিল গুরুদেবের চরণের ধুলা, যাতে অঙ্গে মাখলে, মস্তকে দিলে যাতে অনুরাগ হয়, ভক্তি হয়। আজকে যারা এসেছেন এখানে গুরুদেবের চরণের ধুলিটা কেউ নিয়ে যেতে পারে না। অনেকেই আমরা নামলে, সাধুরা নামলে প্রণাম করার জন্য হুড়োহুড়ি করে একজনকে কষ্ট দিয়ে তার থেকে ডিঙিয়ে এইরকম প্রণামের প্রয়োজন নাই। দেখুন এইখানে যারা এসছেন তারা চলে যেতে পারেন, কিন্তু তাদের ধুলো কিন্তু এখান থেকে তারা নিয়ে যেতে পারবেন না। আজকে যারা এসছেন এই ধুলোতে সবার অজান্তে এই ধুলোটা নিয়ে একটু অঙ্গে আর মস্তকে মেখে বলবেন, গুরুদেব আপনি কৃপা করে এখানে আপনার চরণ ধুলি রেখে গেছেন। এই ধুলিতে আমার যেন অনুরাগ হয়, আমার যেন গুরু ভক্তি হয়, প্রীতি অনুরাগ জন্মায়। যেখানে হরি কথা হয়, গুরু বৈষ্ণব সাধুগণ আসেন, যাওয়ার সময় একটুখানি ধুলি মস্তকে আর নিজের অঙ্গে মাখবেন, এতেই অনুরাগ জন্মাবে। ধুলি নয়, ধুলি নয়, গোপীপদ রেণু, এই রেণুতে, এই মাটিতে, এই ধুলিতে অনুরাগ মেশানো আছে। এই অনুরাগ যদি, আচ্ছা যদি বলেন আমার চামড়ায় ধুলো মাখালাম, আমার অন্তর শুদ্ধ হবে কি করে? এই প্রশ্ন যদি করেন আমার কাছে, আমার চামড়ায় আমি গুরুদেবের এখানের এই পদধূলি, সাধু বৈষ্ণবের পদধূলি মাথায় নিলাম, আমার মস্তিষ্ক কি করে সুচিন্তা করবে, হৃদয়ে কি করে পরিবর্তন হবে? হবে কি করে জানেন? আচ্ছা হাড়ে যদি কারো যন্ত্রণা করে, হাড়ে ডাক্তার অনেক সময় অনেকটা মলম দিয়ে দেয় না মালিশ করার জন্য, মালিশটা হাড়ে করেন, চামড়া চিরে হাড়ে মালিশ করেন না চামড়ায় করেন? কিন্তু তার ফল কোথায় যায়, প্রতিক্রিয়া কোথায় যায়? হাড়ে চলে যায়। ওগো, জগতের একটা ঔষধ যদি হাড় যন্ত্রণায় ওপরে লাগালে হাড় যন্ত্রণা প্রশমিত হয়, অভিন্ন শ্রীকৃষ্ণ তত্ত্ব গুরুদেবের চরণ ধরে মাগলে হৃদয়ের যন্ত্রণা কেন যাবে না, হৃদয়ের জ্বালা কেন যাবে না? তাই আসুন এখানে ধুলিকে আজ সম্বল করি। আজ আমার সুদিন বড়,